SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি বাংলার তেলের পিঠে রেসিপি নিয়ে। জানি না আপনারা এই পিঠেকে কী নামে চেনেন, তবে আমরা একে তেলের পিঠে নামেই চিনি। এমন সুন্দর তেলের পিঠে যদি আপনিও বানাতে চান তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে এই বাটিটির মাপে এক বাটি উষ্ণ গরম জল নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, 3 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিয়েছি, 3 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে দিয়েছি, 3 ভাগের 2 ভাগ চালের গুঁড়ো দিয়েছি, 3 ভাগের 2 ভাগ গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে স্বাদ বাড়ানোর জন্য। ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে একটি গোলা বানিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও গোলা বানিয়ে নিতে পারেন। দেখবেন কোনো কিছু যেন দলা না পাকিয়ে থাকে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু ভালো করে নেড়ে মাখিয়ে নেব। দেখুন এরকম ঠিক ব্যাটারটা হবে। আমাদের পিঠে বানানো গোলা রেডি হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে পরিমাণ মতো একটু ব্যাটার দিয়ে দেব। আপনারা একটি বাটি বা ছোট ডাবু যেমন সাইজ করতে চান তেমনই একটি সাইজের কিছু নিয়ে দিয়ে দেবেন, তাহলে সব পিঠের সাইজ একই মাপের হবে। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। একটু উল্টে দিয়ে 2 পিঠই সমানভাবে ভেজে নেব। এবার তুলে নেব। একে একে এমনভাবে আমি সমস্ত তেলের পিঠেগুলো ভেজে নেব। ছোটবেলায় মায়ের কাছে শুনেছি তেলের পিঠের গোলাটি যদি খুব সুন্দর মাপ দিয়েই বানানো যায় তাহলে এমন সুন্দর পিঠে অবশ্যই বানানো যায়। তাই আপনারা সঠিক মাপ নিয়ে ব্যাটারটি গুলবেন, দেখবেন অতি সহজেই এমন সুন্দর তেলের পিঠে বানিয়ে নিতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পিঠেটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। পিঠেগুলো নিয়ে একে একে আমি সুন্দর করে প্লেটটি সাজিয়ে ফেলব পরিবেশন করার জন্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকেই।